স্যার গতকালকে দিয়েছিলাম, কিন্তু কিছুক্ষণ আগে যে স্ক্রিনিংটা দেখাইলো ঠিক ওরকমই হচ্ছিল। ওটা মানে অসুবিধা নেই, ফাইবার। ওটা আপনি দেখতেছেন ওইটা কিন্তু চলে যায়। আচ্ছা, একটা জিনিস শেয়ার করতে যাচ্ছিলাম হলো গিয়ে আপনাদের সবারই তো মনে হয় লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে, তাই না? জি স্যার আছে। লিঙ্কডইন অ্যাকাউন্ট থেকে তারপর চলে আদার্স কোনো অ্যাকাউন্ট থেকে আপনাদের মোবাইল নাম্বারগুলি মানুষজন যে কোনোভাবে বের করবে। বের করে আপনাদেরকে বিভিন্ন সময় হোয়াটসঅ্যাপে টেলিগ্রামে মেসেজ দিবে, ভাই পার্ট টাইম কাজ করবেন, 1 মিনিটে 10 মিনিটে এত টাকা পাবেন, 20 মিনিটে এত টাকা রোজগার করবেন। ফটাফট 10-20 মিনিটের ভিতরে আপনাদেরকে একটা বেশ ভালো অ্যামাউন্টে 200, 400, 500 এরকম টাকা দিয়ে দিবে। দেওয়ার পরে বলবো কি এবার আপনি ইনভেস্ট করেন। এই ধরনের খাতে কয়জন করছেন? এই ধরনের খাতে কয়জন? পারভেজ সাহেব কি করছেন? টাকা টাকা কি দিছিলেন নাকি দেন নাই? না না, কোনো পেমেন্ট করিনি। খালি পেমেন্ট নিয়েছেন? আবার টাকা দিছিল স্যার। টাকা খালি নেবেন কিন্তু ভুল করেও দিয়েন না, দিলেই কিন্তু মনে করেন খাইছেন ধরা। এটা ঘটনা আমার সাথে 1 বছর আগে স্যার। আর আমার সাথে তো প্রায়ই হয়, বছরে 4-5 বার হয়। বুঝছেন, এই মুহূর্তেও আমি মনে করেন এই যে বন্ধ করে রাখছি না, সাউন্ডটা বন্ধ করে রাখছি না, ওই বাটপারদের সাথেই চ্যাটিং করতেছিলাম। আচ্ছা ঠিক আছে, এখন আজকে আমাদের ক্লাস হচ্ছে ফাইবারে। ক্যামেরা যাদের অন আছে একটু অফ রাখলে ভালো হয়, অফ করে দেন। না, এখন কার যেন শেয়ার করার কথা, স্ক্রিন শেয়ার করেন। আজকে তো আর আমার স্ক্রিন শেয়ার করার কথা না। আমার আমার করার কথা স্যার। করেন। ওকে স্যার। শেয়ার কি করতে পারেন? কোনো সমস্যা হচ্ছে কি শেয়ার করতে? স্যার দেখতে পাচ্ছেন? ফুল স্ক্রিন কি আসছে নাকি? মনে ফুল স্ক্রিন আর দেন নাই তো আপনি? দেখতে পাচ্ছি। দেখতে না, পাচ্ছি full কিন্তু আপনি screen- ফুল স্ক্রিন দেন নাই। আপনি আবার এটা থেকে না, বের হন, full- বের হয়ে আসুন। আবার বের হয়ে ওই প্রেজেন্টেশনে ওটাতে ক্লিক করেন। ক্লিক করে তারপর হচ্ছে হলো গিয়ে আপনি একদম ডান দিকে লেখা থাকে এন্টায়ার স্ক্রিন, ওই এন্টায়ার স্ক্রিনে আপনি ইয়ে করেন, ক্লিক করেন। এন্টায়ার স্ক্রিনে ক্লিক করছেন? জি স্যার, এন্টার স্ক্রিনে ক্লিক করা হয়েছে। কিন্তু দুইটা শ্যাডো আসতেছে কেন তাহলে? আচ্ছা, দুইটা? স্ক্রিন, হ্যাঁ একটা আসার কথা। মানে আপনার স্ক্রিনের একবার বাইরে দেখাচ্ছে, আরেকটা স্ক্রিনের মধ্যে হচ্ছে গিয়ে সবার ছবি টবিগুলি দেখাচ্ছে। আমার মনে হচ্ছে না যে ফুল স্ক্রিনটা হয়েছে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ চলবে, ওকে। ওকে স্যার। ফাইবার অ্যাকাউন্টে তাহলে আমরা স্টার্ট করি আল্লাহর নাম না নিয়ে। আল্লাহর নামটা, আল্লাহর নাম শুরু করি। ইমেল কি ব্যাপার? এন্টার প্রেস, এটা কার অ্যাকাউন্ট? কার অ্যাকাউন্টে ঢুকছেন? আপনার জিমেইল আগে লগ ইন করা থাকতে হতো, যে জিমেইল দিয়ে অ্যাকাউন্ট করবেন। স্যার গতকালকে যখন আপনি ডিরেকশন দিচ্ছিলেন তখন আমি ওখানে কাজটা করতেছিলাম আর কি। এ, আমি সেটা তারপর বলছি তখন না, এই যে জিমেল অ্যাকাউন্টটা, যে জিমেল অ্যাকাউন্টটা তো আমি দেখতেছি এখান থেকে এটা লগ আউট হয়ে গেছে। জিমেইল অ্যাকাউন্ট, আমি স্যার এই সাথে বলছি এটার আপনার। অ্যাকাউন্ট না, আমি জিমেইল অ্যাকাউন্ট ফার্স্টে বলতেছি। তারপরে হচ্ছে কি আমি আপনার 4 জিবিটা দেখতে পাচ্ছি কিন্তু গ্রামারলি ইয়ে দেখতেছি না। জিমেল অ্যাকাউন্টটাতে ক্লিক করেন। স্যার একটু আমাকে ও সাইন ইন রাশেদুল নামে আছে। গ্রামারলি কোথায়? এটা অন আছে? গ্রামারলি তো অফ করে রাখছেন, অন করেন। আর কোন যে জিনিসগুলি দরকার নাই ওইগুলি অফ করে দেন।
ঠিক আছে। আর হচ্ছিল অ্যাকাউন্টটা চেঞ্জ, এই জিমেল অ্যাকাউন্ট কি করেন? ওকে স্যার, জয়েনে দিব? না, আপনার জয়েনে না, আমি বলতেছি যে এইখানে আপনার অ্যাকাউন্টটা চেঞ্জ করতে হবে। ওকে। ক্রোম অ্যাকাউন্টের এই থ্রি ডটে ক্লিক করেন, থ্রি ডটে এন্টার পাস পেজের পরে লেখা দেখেন 3 ডট, 3টা ডট আছে এন্টার পাস পেজের পরে। এখানে এই রাশেদুলটাতে ক্লিক করেন, এটাতেই ক্লিক করেন। এমনি ক্লিক করেছি স্যার। ঢুকতেছে না সাইন? আচ্ছা ঠিক আছে, ইয়েতে ঢুকেন, আমার জিমেলে ঢুকতে পারলে স্যার। নিচে দেখেন ইয়াহু মেইলের পরে জিমেল আছে, ইয়াহু মেইলের পরে জিমেল আছে, ওটাতে ক্লিক করেন। আচ্ছা, আপনি ফাইবারের কি আগে ঢুকে আসছিলেন? ফাইবারে আপনি অ্যাকাউন্ট কি করা হয়েছে? ইমেল অ্যাড্রেস ভেরিফিকেশন তো করা হয় নাই না? জি স্যার, ইমেল অ্যাকাউন্ট ভেরিফিকেশন হয়েছে। হয়েছে? জি স্যার। সাইন ইন, তাহলে তো সাইন ইন। জি স্যার। এই কাজগুলি হয়ে গেছে। জি স্যার। তাহলে এটা দিয়ে আপনি জয়েন করেন, তাহলে জয়েন হবে। আর সাইন ইন তো করার দরকার নেই, সাইন ইন তো করা আছে। এখানে এই ইয়েটা দেখাচ্ছে কার? এই প্রোফাইলটা কার? কোনটা স্যার? ক্লিক করেন, এই যে সবুজ রঙের হয়ে আছে, ক্লিক করেন। বিকাম এ সেলারে দেবেন। এটা এই পেজের কাজ শেষ করেন। প্রোফাইল চেক লিস্ট, নিচে যান, শেয়ার হাউ টু প্ল্যান টু ইউজ সার্ভার, তারপরে ছিল সেট ইউর কমিউনিকেশন প্রেফারেন্স, এটা অ্যাড দেন। কবে থেকে কবে পর্যন্ত গতকাল বলে দিছিলাম। স্যাটারডে টু ফ্রাইডে। স্যার 1 AM না? ক্লাস লিংক কি দেই নাই? জি স্যার। ক্লাস লিংক কি আমি মেসেঞ্জারে দেন নাই, ফেসবুক গ্রুপে দিয়েছিলেন, একদম খুঁজে পাচ্ছিল না। দিছেন ওনারা এখন? জি স্যার দিয়েছি। ওনারা একটু লিংকটা দেন। নূর জাহান নাকি মনে হয় নাম, আমিও দিতে ভুলে গেছি। চলে আসছে। তারপর ল্যাঙ্গুয়েজ দেন। ইংলিশ প্রফিসিয়েন্সি দেন। কনভারসেশনাল হয়ে গেল। স্যার কোনটা দিব? মেসেঞ্জার অ্যান্ড অর ভিডিও অ্যাড দেন। আর বাংলা হচ্ছিল গিয়ে ইয়ে দিয়ে দেন, অ্যাড নিউ। এক্সপ্লোর ফাইবার নাকি ইয়েতে যেতে হবে, এক্সপ্লোর ফাইবারে যাবেন, কি লিখে?
একটু নিচের দিকে জানতো পোস্টে বিফ এইখানে তো না, এইখানে না, উপরে যান, ওই সবুজ রঙের বাটনটা ক্লিক করেন। পোস্টে ব্রিফ না, ব্রিফ রেফার ফ্রেন্ড, বিকাম এ সেলার, বিকাম এ সেলার। B1 this go inside. বিকাম এ সেলার সবুজ রঙের মাঝখানে দেয়া আছে। কন্টিনিউ, কন্টিনিউ, তারপর আবার কন্টিনিউ। এবার হচ্ছে আপনার ইয়ের মতো নাম দেন, এনআইডি কার্ডের নামের মতো। ডিসপ্লে নেম কি দিবেন? মায়সী। মায়াশিকার নাম, আপনার নাম? না স্যার, আমি আমার অ্যাকাউন্টের ইউজার নেমটা মায়সী দিছি স্যার। ঠিক আছে, আপনার যা ইচ্ছা। স্যার মায়োসি নেম কি অনুযায়ী দিতে হবে? ভাই আপনি ডিসপ্লেতে কি দেখাবেন এটা আপনার ব্যাপার, ওটার সাথে ইয়ের কোনো সম্পর্ক নাই। স্যার এখানে ফুল নেম, ফার্স্ট নেম আর লাস্ট নেম চাইছে, মাঝখানে আরেকটা মিডল নেমটা কি লাগবে না? না মিডল নেমটা অবশ্যই লাগবে, আপনার এনআইডি কার্ডে যা আছে সব পুরোটাই দিতে হবে। স্যার কি আছে, কি লেখা? মোহাম্মদ রাশেদুল আজম। মোহাম্মদ রাশেদুল, তাহলে এইখানে লিখবেন মোহাম্মদ প্রথম ইয়েতে লিখবেন মোহাম্মদ রাশেদুল, তারপরটাই যাবে আজম। মোহাম্মদ, এইটাই তো এনআইডি কার্ডে লেখা, আর তো কিছু লেখা নাই। না স্যার, মোহাম্মদ রাশিদুল আজম এই। আচ্ছা, এইবার ময়াশি ডিসপ্লে নেম, এরপরে নিচে যান, আর কি আছে, প্রোফাইল পিকচার কি দিবেন দেন। ফাইল নট ফাউন্ড, নাম চেঞ্জ, রিনেম করছেন এই জন্য পাচ্ছে না, রিনেম করছেন তো। এখানে ফাইলের নেম হচ্ছিল রাশেদুল আজম নিউ, আপনি আবার গিয়ে আবার নেন। এবার নিয়ে নেবে। এবার ডেসক্রিপশন কি আপনার রেডি করা আছে? না স্যার, ডেসক্রিপশন কি লিখবো স্যার? এবার এআই তে যান, এআই পিআরএম 100 কি, ওইটা কি 150 ক্যারেক্টারের মধ্যে লিখতে বললো না 600 ক্যারেক্টার? না না, ওটা 600 ক্যারেক্টারই হবে। প্লিজ রাইট এ ডেসক্রিপশন। প্রথমে লিখেন যে আই এম রাশিদুল হাসান,
ফ্রম টম দরকার নাই। রাশিদুল আজম এডুকেশনাল কোয়ালিফিকেশনটা লিখেন, এক্সপার্ট ইন ডাটা এন্ট্রি অ্যান্ড লিড জেনারেশন। লিড জেনারেশন অ্যান্ড লিড জেনারেশন, এটা কি লিখতেছিলাম? অ্যাডমিন স্যার। না, লিড জেনারেশন লিখুন। Please write a description within 590 generation বানান ভুল হয়েছে, ওই যে এই জন্য এই যে গ্রামার লিজে ই রাখছি, ও নিজেই ভুল। সাইন আপ করা নাই আপনার? সাইন আপ করা হয় নাই তো? না গুগল দেন। হইতে থাকে লিড জেনারেশন। এরপরে লিখেন প্লিজ রাইট এ ডেসক্রিপশন ফর মাই, প্লিজ রাইট এ ডেসক্রিপশন উইদিন 599 ক্যারেক্টার। Please write a SEO optimized description. Within 599 character. For my Fiverr profile. Enter them. Enter them. ওটা ঠিক করতেছি, এটা কপি করে নিয়ে তো আবার ইয়েতে যাব। কি লিখছে? হাই, আই এম রাশিদুল আজম, a master degree holder and expert in data entry and lead generation. With years of experience, I provide accurate, fast and reliable service to help grow your business, whether it's web research, Excel data entry, targeted B2B lead generation. Ensure top quality result and on-time delivery. Let's boost your productivity and drive result together. আচ্ছা, এটা কপি করেন, কপি করে ইয়েতে যান, এটা পুরোটা কপি করে ফেলেন, কপি করে এমএস ওয়ার্ডে নিয়ে এটা কপি করেন। নিচে এমএস ওয়ার্ডের আমি একটা দেখতেছি শর্টকাট। শেষে ফিল ফ্রি টু এটা কাটেন, কেটে দেন, এটা ডিলিট করেন। আচ্ছা, ওই হায়ের জায়গায় লেখেন ডিয়ার স্যার, প্রথমে একদম প্রথমে ডিয়ার স্যার। স্যারের এসটা বড় ক্যাপিটাল হবে।
ঠিক আছে, এবার কপি করে নিয়ে ইয়েতে দেন, কপি করে নিয়ে হচ্ছে যে এবার ট্রাই করেন। চেঞ্জ করলো তো আবার তো হাই ওই যে ওগুলা চেঞ্জ করা লাগবে না? কোনটা? আপনি ওখান থেকে চুপ করলো তো আবার ওই যে ডিয়ার স্যার ওগুলা তো একবার চেঞ্জ কি ব্যাপার আপনার ওইটা ইয়ের থেকে? ওটা সে আবার ইসের থেকে কপি করছিল ওই যে চ্যাট জিপিটি থেকে, ওখান থেকে তো কপি করবে ডিরেক্ট। কাটান তো সমস্যা হয়ে গেল এতটুকু। আচ্ছা ঠিক আছে, বাদ বাকিটা ঠিক আছে। এবার নিচে নামেন, নিচে নামেন, ল্যাঙ্গুয়েজ ইংলিশ কনভারসেশন। আর কোনো এক্সট্রা ল্যাঙ্গুয়েজ আপনার জানা আছে? বাংলা বাংলাতে বাংলা দিতে পারেন, বাংলা ইয়ে। অ্যারাবিক কান্ট্রির কোনো ল্যাঙ্গুয়েজ কি জানেন? স্যার হ্যাঁ ইয়েন বেঙ্গলি, নেটিভ বেঙ্গলি। অ্যাড কন্টিনিউ। Your occupation, select them. আপনার হবে হলে গিয়ে ডাটা দেন, প্রথমটা ডাটা দেন। ইয়ার আপনার এসএসসি ইয়ার কোনটা? ইন্টার ইয়ার কত? স্যার আমার ইন্টার হুম হুম 93 স্যার। 93। জি স্যার। 93 হলে আমার 93 যদি কাজ করেন তাহলে আপনি দেন হচ্ছে 2005 থেকে দেন, 2005। হ্যাঁ 2005 থেকে 2025 দেন। ওকে, এরপর নিচে নামেন ডাটার, ডাটা এন্ট্রি ডান, ডাটা প্রসেসিং দেন, ডাটাবেস দেন। ওই ডান দিকে আছে ডাটা এন্ট্রি, তিনটা দেওয়া হয়েছে না? জি স্যার। চুজ 2 to 5 অ্যাড নিউ দেন, অ্যাড নিউ। স্যার 9 তো এখানে হুম বিজনেস, এরপরে বিজনেসে যান, এইখানে দেখেন কিছু আছে। স্যার আমার একটা প্রশ্ন ছিল। বলেন, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট দেন, বলেন আপু। স্যার আমি মাত্র গুগল করলাম, ফাইবার অ্যাকাউন্ট তো লঞ্চ করা হয়েছে 2010 সালে, ইয়া 1 ফেব্রুয়ারিতে। তাহলে ওনার এখানে যে 2005 দিলেন, এটা কিভাবে হবে? আমি যে ধরে ফেলবে না? আমি কি বলছি যে আমি শুধু ফাইবারেই কাজ করি? আমি বলছি অনলাইন এবং অফলাইন দুই সিস্টেমে আমি কাজ করি, তাই না? মনে আছে গতকালের কাজটা? জি জি ঠিক আছে, আচ্ছা। অ্যানসার দিচ্ছে। সিআরএম ম্যানেজমেন্ট, সিআরএম ম্যানেজমেন্ট, সিআরএম মানে কি কে কে জানেন? সিআরএম মানে ছিল একটা সফটওয়্যার, ওইটা একটা ওরা একটা ইয়ে দিয়ে দেয়, এক্সেল শিট দিয়ে দেয়, ওইটার মধ্যে কপি করে নিয়ে মানে পেস্ট করতে হয়। দীপ্ত অ্যাপ নামে একটা অ্যাপ আছে, এই অ্যাপের কথা বলছিলাম আপনাদের। দীপ্ত অ্যাপ দিয়ে কাজটা করতে হয়। মার্কেট রিসার্চ সেলস, মার্কেট রিসার্চ সেলস, ইভেন্ট ম্যানেজমেন্ট, ফ্যাক্ট চেকিং, এইচআর কনসাল্টিং, সাপ্লাই চেইন, ই কমার্স ম্যানেজমেন্ট, ই কমার্স ম্যানেজমেন্ট দেন ওই সিআরএম ডাটা এন্ট্রির মতোই। তারপরে নিচে চলে যান, এটাও ইয়ার দেন, ইয়ার দেন 2005 থেকে 2025। স্যার লাস্টে আরেকটা কি বলছিলেন স্যার? এই কয়টাই তো বললাম, ই কমার্স, সিআরএম, মার্কেট রিসার্চ, সেলস। ও 5টা হয়ে গেছে স্যার এখানে। আর হচ্ছিল ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, 5টার উপরে তো আমি দিতেও পারবো না। ঠিক জি আছে না স্যার। ঠিক আছে, নিচে যান,
আর কি আরো অ্যাড করেন, উপরে দেখেন তো আরো অ্যাড করা যায় কিনা, উপরে উপরে Yes, sir. উপরে 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 আর কোন অ্যাডের জায়গা দিতেছে না, অকুপেশনে। আচ্ছা নিচে নেমে যান তাহলে, স্কিল, অ্যাড স্কিলে দেন টাইপ করতে হবে। ডাটা এন্ট্রি। লিখেন ডাটা, আর কিছু দরকার নাই। ডাটা লিখলে পরে যা যা আসতেছে সব দিয়ে এদিক দিয়ে দিবেন এক্সপার্ট, এন্ট্রি দেন, এরপরে সাইডে দেন এক্সপার্ট, এক্সপিরিয়েন্স লেভেল এক্সপার্ট। কেউ কিন্তু ইন্টারমিডিয়েট বিগিনার দেন না। অ্যাড নিউ, অ্যাড নিউ নেক্সট, মানে মিনিমাম 25টা দিবেন। 25টা দিবেন মানে পরে আপনি যখন আবার এডিট করতে দিবেন আপনি দিয়ে দিন। দেখেন ডাটা, জিওমেট্রিক ডাটা, জিওমেট্রিক ডাটা, গুগল ম্যাপ স্ক্র্যাপ করতে পারেন না, ওটাই অ্যাড, আবার অ্যাড নিউ, আবার দেন ডাটা, ডাটা ইনপুট দেন, ডাটা ম্যানেজমেন্ট দেন, ডাটা মাইনিং দেন। দেখছি স্যার, আমাকে একটু ডাটা ইনপুট দেওয়া হচ্ছে। ওকে স্যার, ডাটার এবার লিড জেনারেশনে তো কিছু দেখেন নাই, অ্যাড নিউ দেন, লিড জেনারেশন, আবারও লিড লিখেন, লিখলে দেখবেন আরো অপশন আসছে। স্যার লিডস দেন, এখানে আরো নিচে নামেন, লিড আছে, আরো লিডের অনেক অপশন আছে। লিঙ্কডইন লিড জেনারেশন, বিটুবি লিড জেনারেশন, আর্টিকেল রাইটিং দেন। স্যার এখানে মনে হয় আরেকটা এই লিস্টটা দিব না স্যার? কোনটা? হ্যাঁ হ্যাঁ, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট দেন তো। ভার্চুয়াল আর্টিকেল কি এসইও করতে পারবেন? আর্টিকেল এসইও তো যতটুকু দেখায় এসইও তো কিছুই না। অবশ্য আপনাদের নিজেদের তো প্র্যাকটিস করা লাগবে 3-4 সময়। স্যার পারবো? আর্টিকেল রাইটিং দিয়ে দেন। স্যার আর্টিকেল না দিয়ে এখন কপি পেস্ট লিখেন তো, কপি পেস্ট, কপি আরেকটা কি যেন বলছিলাম আমি ভুলে গেছি। কপি টাইপিং,
ওই যে কপি পেস্ট ওয়ার্ক চলে গেছে, আসছে। কপি এডিটিং দেন, কপি এডিটিং। আর একটা কি যেন বলতে চাইছিলাম, ভুলে গেছি, মানে এই ক্লাসের মধ্যে বলছিলাম, বলতে গিয়ে পরে বলেছি। আচ্ছা, এবার নিচের দিকে নাম এক্সপার্ট 25টা হচ্ছে, 25টা না হলে আপনি পরে 25টা ফিল আপ করে নিন। জি স্যার, ওকে। এডুকেশন, আপনার এডুকেশন এবার বলেন, আপনার ইউনিভার্সিটির নাম চলে আসবে অটো। আগে ইয়ে দেন, এই ওইখানে উপরেরটাতে ক্লিক করছেন নাকি টাইটেলে আপনি ক্লিক করে ফেলছেন? আগে স্কুল কলেজ ইউনিভার্সিটি আগে দেন। আবিব সাহেবের কি হয়েছে? হাসান আবিব সাহেব হ্যান্ড রেজ করছেন। ইয়ার আপনি 93 না দিয়ে আমরা 2005 দিয়েছেন, ওটা ই দেন 2000 সালে। ওকে স্যার। সাজেশন আসতেছে, ও ওইখানে পলিটিক্যাল সায়েন্স অটোমেটিক নাই, নাই মনে হয়, নাই 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 পলিটিক্যাল সায়েন্স বলতে কিছু নাই, কোনো সাবজেক্ট নেই ওদের, ওদের লিস্টে। অন্য কোনো ইয়ে দেন, ও এটা দিলে ও পেন্ডিং ফেলায় রাখবে। পলিটিক্যাল সায়েন্স লিখলে আপনার ও পেন্ডিং ফেলায় রাখবে, পলিটিক্যাল সায়েন্স দিয়ে না, আদার্স যে কোনো একটা কিছু দেন, সে তো আপনার সার্টিফিকেট দেখতেছে না। পলিটিক্স দেন, পলিটিক্সটা তো আসছিল না। পলিটিক্স না না, কি দিয়ে দেখেন কি আসছে, যে কোনো একটা সাবজেক্ট আপনি। আইটি ইঞ্জিনিয়ারিং, মানে আইটি ইঞ্জিনিয়ারিং লিখছেন তো মাস্টার অফ আর্টস, তাহলে আইটি হইলো কেন? তাহলে তো এমএস দিতে হইব। এমএসসি দিয়ে দিচ্ছে। দেন হ্যাঁ, আমি একটু কথা বলতে পারি? 100%, এই জন্য আপনাদেরকে ইয়ে দেয়া আছে। আইটি আইটি ইঞ্জিনিয়ারিং আসছে, ও ই করছে, রেফার করছে। আইটিটা তো প্রথম অক্ষরটা বড় হবে না? স্যার বড় হাতে দিতে। হ্যাঁ, ক্যাপিটাল দিতে হবে। আহসান হাবিব সাহেব কিছু একটা বলতে জি, চাইছেন? আমি আমি আসলে বলতে চাচ্ছি, আমি এই ইয়াতে কোর্সটা আগে জয়েন করিনি, কিন্তু এই জন্য আমার জন্য ধরতে সমস্যা হচ্ছে। খুব তো স্বাভাবিক। আমি প্রথম জয়েন করছি আর কি, তো আমি কিভাবে আসলে বিষয়টা ধরতে পারছি না, এইটা আমার সমস্যা। এটা এখন ধরতে পারার আর কথা না, আপনাকে ফুল ক্লাসগুলি 2000 সাল দেন। জি জি জি, আমি সেটাই বলছি। দেখতে হবে, তাই না? আমি যে এখন যে এই যে কথাগুলি বলতেছি, এগুলি আপনার কাছে চাইনিজ ল্যাঙ্গুয়েজ মনে হবে। অ্যাডভান্স হ্যাঁ, তাই আসলে। সার্টিফিকেশন দেখেন, ডিজিটাল আইটি, ডিজিটাল আইটি আমরা শুরু তো করছি 2005-এ, 2005-এও না, 2007-এ। 2007-এ 2005-এ কি কেউ শুরু করছিল? সার্টিফিকেশন আপনি ডিজিটাল আইটি দিয়ে 2010-এ। ডাটা এন্ট্রি, ডাটা এন্ট্রি লিখুন। ডিজিটাল আইটি, সরি স্যার, ডিজিটাল আইটি। ডিজিটাল আইটি আপনি যেটাতে ভর্তি হয়েছেন, ইনস্টিটিউশনের নাম, সার্টিফিকেট কে দিচ্ছে? ডিজিটাল আইটি। ইয়ার কত? 2010।
পার্সোনাল ওয়েবসাইট ভুল, এটা অ্যাড দেন, অ্যাড দেন, এবার নিচে নামেন। পার্সোনাল ওয়েবসাইট ভুল করেও কেউ দেন না, আমি জানি আপনাদের কারো ওয়েবসাইট নেই। না স্যার। কন্টিনিউ দেন। পার্সোনাল ওয়েবসাইট, যারা এই লাইনে কাজ করতে চান তারা পার্সোনাল ওয়েবসাইট রাখেন। আমার কিন্তু একদম মানে ইয়েতে ওয়েবম্যান আইটি আর ওয়েবম্যান একাডেমি, এই দুইটাতেই কিন্তু আমার নিজের। ইমেল দেন, ইমেল ভেরিফিকেশন করেন। ও ইমেল ভেরিফাইড। ফোন নাম্বার, অ্যাড ফোন নাম্বার দেন। আপনার হাতে এখন যে মোবাইলটা আছে, কি ব্যাপার, আগে এই নাম্বার আসলো কিভাবে? স্যার আমারটা অনেক সেট করা থাকে আমার ল্যাপটপে। ভেরিফাই বাই কল দেন। মোবাইলটা ওসি মোবাইলটা দাও তাড়াতাড়ি। হ্যাঁ, আহসান হাবিব সাহেব, আপনি সরাসরি প্রশিক্ষণ নিতে পারবেন। স্যার 3টা দিল তো। না, অবশ্যই 4টা বলছে। তাহলে কি আবার কি করবে? এই আজকে তো 8 দিবে বলে মনে হয় না। ভেরিফাই এসএমএস দিই স্যার। দেন কি বলে, মনে হয় না দিবে আর। অ্যাটেন্স লিমিট লিস্ট আমি তো জানি। এটা পরে দিলে এখন এই মুহূর্তে আপনি আগাইতে পারেন, কিন্তু আগায়ে এই জায়গাটা আপনার ইয়েই থাকবে। কন্টিনিউ দেন। ফোন নাম্বারই তো ভেরিফাইড ডান নাই। নিচে না মনে হয় কি কি লেখা আছে দেখি। না, দরকার নাই, এই স্টারে আমি যাব না। কন্টিনিউ। আপনার আশেপাশে কি কোনো হইচই আছে? না স্যার। তাহলে আপনি ইয়েটা ধরতে পারলেন না কেন, 4 ডিজিটের? স্যার ধরতে পারছি, আমি তো পুরো মাউথ দিছি। তারা 4 বলছে প্রথমে, তারপর 3টা বলার পরে পরেরটা একদম অস্পষ্ট। পরেরটা অস্পষ্ট হইলেও এবার কিভাবে কি করা যায়? কন্টিনিউ দিলে তো সে এখন আর সামনের দিকে যাইতেই দিতেছে না। ও বলতেছে হ্যাঁ $20 দাও। ক্রিয়েট এ গিগ দেন। ক্রিয়েট এ গিগ। ও ক্রিয়েট এ গিগ, হ্যাঁ দেন, যান গিগে যান। আমরা করব হচ্ছে কি কপি পেস্টের জন্য করব নাকি লিড জেনারেশনের জন্য করব? হাবিব সাহেব, আপনার কাছে আমার ফোন নাম্বার আছে? আজকে তো আপনি প্রথম ক্লাস করতেছেন। জি না, আমার নাম্বার না, আপনার নাম্বার আমার কাছে নাই। আমি এই নাম্বারটা একটু চাচ্ছি, যদি ইনবক্সে দেওয়া যায় কাইন্ডলি দিবেন, আমি কত কন্ট্যাক্ট করব। আপনি কালকে, আমি অফিসে থাকবো। অফিস কি চিনেন আমাদের? না, আমি একটা জব করি অফিসে, আমার অফিস থাকবে। আমি আগে কথা আগামীকাল তো অফিস বলবো। আপনাদের অফিস কোথায়? আমাদের অফিস ধানমন্ডি, শঙ্কর। শঙ্কর, হুম। একটু কন্ট্যাক্ট নাম্বারটা দেন, যোগাযোগ করে যাতে আসতে পারে। দাঁড়ান, আমি নাম্বারটা কি সবার কাছে আছে? ইয়েস স্যার, আছে স্যার নাম্বার আপনার। দাঁড়ান, এটা রেকর্ডিং এ বলা। ঠিক আছে, থ্যাংক ইউ। এখানে আই উইল, এখানে একটা ঘটনা আছে, আপনি লিখেন ডাটা এন্ট্রি। আই উইল এর পরে ডাটা এন্ট্রি লিখেন। কমা, ডাটা মাইনিং, ডাটা স্ক্যাপিং, ডাটা না, লিড জেনারেশন,
কমা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, তারপরে লিখেন হচ্ছে ডাটা এন্ট্রি, রেকমেন্ডিং, লিড জেনারেশন, আর্টিকেল রাইটিং, আর্টিকেল রাইটিং, কপি পেস্ট। আর্টিকেল বানান ভুল হইতেছে, এ Yes, sir. আর্টিকেল, ARTICLE, ঠিক আছে। এখানে যদি আর্টিকেল দাঁড়ান 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 80টা ওয়ার্ড হয়ে গেছে। আর্টিকেল রাইটিং, এরপরে একটা লিখেন VA, সিটা কাটেন, ওই কমাটা দেওয়ার পরে একটা VA লিখেন। সরি স্যার, এই আর্টিকেলের পরে একটা কমা দেন, দিয়ে তারপর VRA, এই দুইটা শব্দ লিখুন। বোঝেন নাই? আর্টিকেল, আরে এখানে এই কমা বাদ দেন, এই কমা কাটেন, এই আর্টিকেল রাইটিং এর শেষ জায়গায় আসেন, শেষে আসেন, এখানে একটা কমা দেন, এরপরে VRA, এই দুইটা শব্দ লিখেন। আপনি স্পেস দিয়েছেন কেন? স্পেস দেন না। আমি কি করছি? BR না, BV, V ফর ভেরি, B নট ফর বি, বাংলাদেশের বি না, VA, জি না, বাস, দ্যাটস ইট। ওকে, এবার ক্যাটাগরিতে যান। ডাটা এন্ট্রি করবেন না লিড জেনারেশন করবেন? লিড ডাটাই করি স্যার। ডাটা করবেন, তাহলে ডাটা চেঞ্জ, না, এটা আর চেঞ্জ হবে না। এই গিগ ডিলিট করতে পারবেন, কিন্তু এই যে এটা দিয়ে দিতেছে, এটা সেভ হয়েছে তো হয়েছেই। স্যার একটা কোশ্চেন আছে, লাইক আমাদের মনে করেন সামনে তো আরো অনেক স্কিলস তো অ্যাড করতে পারি, ওগুলো ওর সময় কি নতুন করে গিগ চেঞ্জ করা লাগবে? চারটা গিগের উপরে দিতে পারবেন না আপনি, যত কিছু জানেন। ডাটা এন্ট্রি, এই সিলেক্টে সাব ক্যাটাগরি দেন, এখানে অবশ্যই ডাটা এন্ট্রি আছে একটা, নিচের দিকে নামান। না স্যার, ডাটা ইঞ্জিনিয়ারিং আছে। হ্যাঁ রে ভাই, ডাটা এন্ট্রি আমি নিজে দেখতেছি, এখান থেকে দেখতেছি যে ডাটা এন্ট্রি আছে। নিচে আছে, নিচে। সার্ভিস টাইপ, নিচে নামেন, সার্ভিস টাইপে যান। কপি পেস্ট দেন, এটা দিলে চলে গেলে সবচেয়ে দ্রুত কাজ আসে, কিন্তু পয়সা এরকম বেশি থাকে না। আচ্ছা, এখন ডাটা এন্ট্রি কার কার সবচেয়ে বেশি লাগে হচ্ছে রিয়েল এস্টেট, নিচে 3টা মনে হয় দিতে পারবো আমরা, নাকি ও 5টা দিচ্ছে। বিউটি, এনভায়রনমেন্টাল, ফ্যাশন অ্যান্ড অ্যাপারেল, ফুড অ্যান্ড বেভারেজ, মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং, এই যে ডান দিকেই আছে। তারপর মেডিকেল, ফার্মাসিউটিক্যাল। ওকে, বাস। তারপরে ছিল এই যে টুলসে ক্লিক করেন, ইন্ডাস্ট্রির পরে নিচে একটা টুলস দেওয়া আছে, এটাতে ক্লিক করেন। 3টা দেওয়া আছে, কি কি দিবেন? এক্সেল, গুগল শিট দেন। নিচে আর কি কি দেওয়া আছে? গুগল ডক্স, ওটা দেওয়া যায় না? দেওয়া যায়, কোনটা দিলে সর্বোচ্চ বেনিফিট আসে সেটা চিন্তা করতেছি। গুগল স্লাইডসও তো কাজ করে। স্লাইড মানে তো পাওয়ার পয়েন্ট। দেন গুগল ডক্স অর
স্লাইড যেটা ইচ্ছা দেন, অসুবিধা নেই। বাকি আল্লাহ মালিক। নিচে নামেন। সবাই কিন্তু এই জিনিসগুলি খেয়াল রাখেন। এবার হচ্ছিল কিওয়ার্ড দিবেন। কিওয়ার্ডে যান, লিখেন এটা ডাটা এন্ট্রি। এন্টার দেন, কপি পেস্ট, এন্টার দেন। সিআরএম ডাটা, সিআরএম ডাটা, সিআরএন না এন। এন্টার। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, এন্টার। লিড জেনারেশন প্লাস এই লাইন কেটে গেলে নেক্সট ইয়েতে ঢুকে যাবে। লিড জেনারেশন, ওকে, সেভ এন্ড কন্টিনিউ। ডেসক্রিপশন এন্ড ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন। আমরা এই লিডটা বানাতে, এটা বানাচ্ছি হলো কপি পেস্টের না। নিচে নামেন, নিচে নামেন, নিচে নামেন। $20 নিচে ওটা প্রাইসিং, ডেসক্রিপশন, আর হচ্ছিল গিয়ে উপরে ওঠান, আগে প্রাইসিং বসাই, উপরে যান, নেম ইউর এটা বেসিকটা, প্রাইস মূল্য প্যাকেজে বেসিকটা বেসিকে লিখেন। বেসিক স্যার প্রাইস মূল্য কি চেঞ্জ করা যাবে নাকি যা যা হবে তাই রাখতে হবে? চেঞ্জ করতে পারবেন। বেসিক, তারপর ছিল গিয়ে ডেসক্রাইব ইয়োর ডিটেলস অর অফ ইয়োর অফারিং। buyer will pay for any premium tools. Buyer will pay for any premium tools. স্যার বানানটা একটু বলবেন? BUY BUY, not PEY. Buy. ও বাই। হ্যাঁ, বায়ার, বায়ার মানে বাই থেকে তো বায়ার। বাই বায়ার, BUYER, বায়ার will pay for any premium tools. টুলস না টুল, সাধারণত যে কোনো বায়ারের একটা লাগবে। ডেলিভারি টাইম 1 day। ওই যে ডেলিভারি টাইমে আপনি ক্লিক করেন, ক্লিক করলে ওটা নিচের দিকে একটা যাবে, নিচের দিকে নামেন, রিভিশন আনলিমিটেড, নিচে একদম টান দেন, আনলিমিটেড পাবেন। $20 নিচে কিছু দিতে পারবেন না, $20। ওকে, এইবার হচ্ছিল সেকেন্ড আর থার্ডটা যান। এখানে বেসিকের জায়গায় প্রিমিয়াম লিখেন, প্রিমিয়াম। এরপরে বায়ার উইল পে ফর এনি প্রিমিয়াম টুল, এটা কপি করে এখানে নেন, পেস্ট করে দেন। আবার এরপরেরটাতেও পেস্ট করুন। ডেলিভারি টাইম 2 days। হ্যাঁ, এরপরে স্ট্যান্ডার্ডে আওয়ার হচ্ছে আওয়ার অফ ওয়ার্ক হচ্ছে আপনি দেন 4 hour। আঁকলে আমার কি হচ্ছে এইটা না, 2 days এর নিচে
আর্টিকেল স্যার দিতে বলছি বায়ার উইল পে ফর হবে না অর হবে এটা? কোনটা? বায়ার উইল পে ফর না অর? ও আর দিছে, ফর 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 এখানে ও আর ভুল দিছে হয়েছে, উনি। এই ভুল হয়েছে, ফর লিখবেন তো, FOR ফর। বায়ার উইল পে ফর, সবকটাই অর। তিনটাতে একই অবস্থা। জি স্যার। ধন্যবাদ। এটা এই যে পে, এফটা তো FOR। আল্লাহ, এরপরটাও তো FOR। কি ব্যাপার? FOR অর লিখলেন কেন আবার? দেন অ্যান্সার ফর এনি প্রিমিয়াম টুল, ঠিক আছে। 4 আওয়ার পরে এই 4 ঘন্টায় 4 20 80 হয়, আপনি এখানে $40 লিখে নেন। যদি এই যে এই প্রাইসিং বসাইতেছেন না, কিচ্ছু যায় আসে না। বায়ার আপনার সাথে মেসেজে যা কথা বলবে, নুরুন নাহার চেঞ্জ করলো, একটু আগে আকলিমা আপু কি জানি বলতে চাইলো, বইলে আবার মনে হয়। আর আমি বললাম যে ওই আর্টিকেলটা তো স্যার ডিজিটাল আইটি নিউজ এটাতে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, এগুলি পরে কথা বলবো না, এখন তো মনে করেন খুব একটা এই কাজটা খুব ব্রেনের মধ্যে অনেক লোড নেই। 2 days ডেলিভারি, এরপরে হচ্ছিল 5 days ডেলিভারি টাইম দেন। তো প্যাকেজ নেই, প্যাকেজ নেন প্রিমিয়াম। ও সরি, এর আগেরটা প্রিমিয়াম লিখে ফেলাইছেন, এটা স্ট্যান্ডার্ড দেন। স্ট্যান্ডার্ডটা স্ট্যান্ডার্ডই থাকে, প্রিমিয়ামটা প্রিমিয়াম থাকে। টু ডেজ, এটা 5 days দেন, মানে 5 ডে মানে হচ্ছিল কি 5 ওয়ার্কিং ডে। আওয়ার্স অফ ওয়ার্ক, কি ব্যাপার? এর আগেরটা কি আমি 2 দিছিলাম না? তো এটা তো আমি 4 দিছিলাম। রিভিশন হবে আনলিমিটেড, এটার নিচে এই রিভিশন দেন আনলিমিটেড, এটা ফোল্ড দেওয়া আছে। নতুন কাজ আপনারা দিবে, এটা আনলিমিটেড রিভিশন দিবেন না। আচ্ছা এরপরে হ্যাঁ, এটা হচ্ছে 4 জায়গায় দেন, 10 ঘন্টা আছে কিনা, 10 দেন আনলিমিটেড। এটা 40-এর জায়গায় 10 ঘন্টা, এটা $100 করে দেন। $100, $80 দেন, $80 দেন। নিচে নামান, এই ইয়েটা এডিশনাল আওয়ারটা কেটে দেন, ফার্স্ট ডেলিভারির এটা ক্লিক করে উঠাই দেন। ক্লিক করুন, বাস, সেভ এন্ড কন্টিনিউ। গিগের ইমেজ তৈরি করা আছে? স্যার গিগের ইমেজ তৈরি করছেন? না স্যার। তো কেন ইমেজ তৈরি করা শিখিয়ে নেই? আমি ক্লাস নিছি না, ইয়ার নিছিলাম ক্লাস, কন্থ স্যার একটা ক্লাস নিছিলেন, প্রবাবলি কি ভুলটা ভুলে গেছি। পাওয়ার পয়েন্টে ক্যানভা দিয়ে একটা ক্লাস নিয়েছি। ক্যানভা দিয়ে স্যার দেখাই দিছিলেন। গুড। এবারে চলে গেলাম, আপনার ছবিটা আমার এখন তাহলে পাস করুন। ই দেন, নিচে নামেন, রিকোয়ারমেন্টস। এবার হচ্ছে হলো গিয়ে গিগের মেইন জায়গা, 1200 ক্যারেক্টারের। ব্রিফলি ডেসক্রাইব ইয়োর গিগ। স্যার আপনাকে কি ছবিটা দিব আমি? না, এখন ছবি দিয়ে না, আমি তো এখন আপনার সাথেই কথা বলতেছি। স্যার 1 মিনিট আছে। তাহলে স্যার এটা আমরা পরবর্তী সেশনে করি স্যার। আচ্ছা, এটা হচ্ছে ইয়েতে নিয়ে যান, চ্যাট জিপিটিতে যান। বন্ধ হলে বন্ধ হবে না, অসুবিধা কি? চ্যাট জিপিটির এরপর একটা, আরে ওইখানে ওর কাছে আরেকটা, যে আগেরটাতে যেটাতে কাজ করছি ওইটাতে যান, ওই ট্যাবটাতে। ওইটা তো স্যার এটার পরে, এটার পরেরটা, এখানে লিখে আগেরটাতে আপনি এখনো ঢুকতে পারেন নাই। এর পরের ট্যাবের পরের ট্যাবটা, এটা ক্রস করেন, এটা ক্রস করেন, এরপরটা ক্রস করেন,
আরে ট্যাবই করতেছেন কেন? আপনার বলতেছি ক্রস করতে, ক্রস করেন। এরপরে এই যে ফাইবার লেখা যে ওটাতে ঢুকেন। একটা ফাইবার লেখা দেখতেছি আমি। হ্যাঁ, এইবার এখানে লিখেন যে আমরা কিসের উপর লিখতেছি? কপি পেস্টের উপর না? প্লিজ গিভ মি এ গিগ ডেসক্রিপশন ফর কপি পেস্ট অ্যান্ড লিড জেনারেশন উইদিন please give a gig description, SEO optimized gig description. Gig description, optimized gig description. গিগ আপনি না জানলেও ও জানে। গিভ না, গিগ ডেসক্রিপশন, জিআইজি। এই জন্য হচ্ছিল গিয়ে আপনার এই অফলাইনে ক্লাস করতে হয়। তাহলে মনে করেন আপনি আরো একই ক্যাটাগরির বহু লোকের সাথে আপনি মুভমেন্ট করলেন, কথাবার্তা বললেন, একসাথে চা পানি খাইলেন, তাহলে আপনার অনেক কিছু ক্লিয়ার হয়। Please give a SEO optimized gig description within 1100 character for my Fiverr. On my Fiverr na, for my Fiverr. Fiverr gig, Fiverr gig. Fiverr gig. গুড। ওটার চিন্তা করে লাভ নাই। ফাইবার গিগ, গিগ লিখতে পারতেছেন না? জিআইজি। For my Fiverr gig, based on copy paste and lead generation. Enter them. কি উত্তর দেয় দেখি। Enter them. এটা কপি করেন। না, এটা কপি করেন না তো আবার দেন, নিচে নামেন, নিচে নামে ওটা আবার বলেন সেই মানদাদার আমলের এই কথাবার্তা। না, এটা না, এটাকে রিজেনারেট দেন। ওইখানে দেন একটা ঘুরায় একটা আছে, আহারে নিচেই মাউসটা যেখানে আছে এটা উপরের দিকে ওঠান না রে ভাই। এই যে এখানে কয়টা সাইন দেওয়া, 1 2 3 4 5 6 7 নাম্বার এটাতে ক্লিক করেন। হ্যাঁ, ক্লিক করেন। তারপরে হচ্ছে গেট 4 এটা ক্লিক দেন। দিচ্ছে না নাকি দিতেছে না? এটা এইখানে হাইট, নিচে হাইট শব্দ হাইট করেন আগে, আবার ওই জায়গায় যান। এটা রিজেনারেট, হ্যাঁ দিছে। এবার পুরোটা কপি করেন। এবার এমএস ওয়ার্ডে যান। এবার ওই যে লেট মি নো এটা কাটেন। এই লেটস গ্রো আওয়ার বিজনেস এই লাইনটাও কাটেন।
টিক চিহ্নগুলি সব কাটেন। এটা নিচের লাইনে এন্টার দিয়ে নিচের লাইনে চলে আসেন। কে একটু গাইড করুন তো ওনারে, এখানে 1 2 3 4 লিখুন, টিক চিহ্নগুলো উঠায়। হোয়াই চুজ মি এর পরে কোশ্চেন মার্কের পরে একটা এন্টার চাপ দেন, ওইখানে 1 দেন, পরের গুলা বুলেট আকারে চলে আসবে আশা করি। ফার্স্ট ডেলিভারিটা উপরে রাখছেন কেন? ফার্স্ট ডেলিভারি শব্দটা উপরে কেন রাখছেন লাইনটা? নিচে নামান, এন্টার দিলেই তো নিচে নামে। নিচে চাই লিখেন, হাতে লিখেন এবার। যদি প্র্যাকটিস করতেন তাহলে মনে করেন এখানে পাশের এখানে গিয়ে ডিলিট বাটনটা চাপ দেন, তাহলে উপরে উঠেন। প্রত্যেকটা ইয়ের সামনে যে এই ইয়েগুলি দেওয়া টিক চিহ্ন দেওয়া, সব কটা টিক চিহ্ন উঠান নীল রঙের। আহারে এটা না, উপরে নীল রং হয়ে রয়েছে। ওই যে কপি পেস্ট, কপি পেস্ট লেখাটাও আছে, ওটাও নিচে নামাও। এখানে 1 2 দেন। আচ্ছা, খালি কপি পেস্ট, ডাটা এন্ট্রি, ওয়েব রিসার্চ, বিটুবি, ডাটা মাইনিং, স্ক্রিপিং, সিআরএম, ডাটা এন্ট্রি। এখানে লিড জেনারেশনে কোনো শব্দ আছে? লিড জেনারেশন লিখবে কে? ভেরি গুড। এক জায়গায়, 2 আরেক জায়গায়। ডাটা স্ক্র্যাপিং, ডাটা মাইনিং। দিছে? ও তো দেয় নাই। আগে ওই 1 2 উঠাইতে হবে, তারপরে আগে লিখেন ওই 1 2 উঠান, দোনোটা উঠান। ডাটা স্ক্র্যাপিং বানান কি? হ্যাঁ, এদিকে ডাটা মাইনিং এন্ড স্ক্র্যাপিং তো দেওয়া আছে স্যার। ও ডাটা মাইনিং এন্ড স্ক্র্যাপিং দিয়ে আছে, স্ক্র্যাপিংটা কাটেন, উপরের স্ক্র্যাপিংটা কেটে দেন। তাহলে স্যার মাইনিংটা 2 বার হবে না? মাইনিং নিচের মাইনিং কেটে দেন তাহলে। কপি পেস্ট, ডাটা এন্ট্রি, ওয়েব রিসার্চ, বিটুবি লিড জেনারেশন, ডাটা মাইনিং, সিআরএম, ডাটা এন্ট্রি, লিড জেনারেশন, ডাটা স্ক্র্যাপিং, লিঙ্কডইন লিড জেনারেশন। স্যার আমরাও কি সেম জিনিসটাই লিখবো তাই না? তাহলে আমাদেরকে যদি সেম হবে, আপনি আরেকটা লিখবেন। আরেকটা লিখবো, ওকে। আপনি আরো 10টা ইয়ে দেখবেন, ফাইবার প্রোফাইল দেখবেন, দেখে তারপর লিখবেন। আমার ইয়েতে আমি যখন কপি পেস্ট লিখছিলাম তখন 22টা না 23টা দিয়েছেন। লিঙ্কডইন বানান ভুল হয়েছে।
লিড জেনারেশনের পাশে ব্র্যাকেটের মধ্যে উল্লেখ করা আছে কোন কোন ইয়েগুলো। এইটা কি আলাদা করে দেওয়ার দরকার আছে? লিড জেনারেশন, B2B লিড জেনারেশন, কোম্পানি নেম, ইমেল, ফোন, লিঙ্কডইন না, লিঙ্কডইন লিড জেনারেশনের জন্য আলাদা একটা রাখতে হবে। ওইখানে একটা, ওইটা কিন্তু এটা সেকেন্ডারি অপশন হয়ে গেছে, এটা একদম পুরো প্রাইমারি। বুঝাতে পারছি আমি? শুধুমাত্র বুঝতে লিঙ্কডইনের পারছি, জন্য জি আপনার বুঝতে পারছি, জি। LINK আপনারা আসলে একটা পরীক্ষা দেওয়াইতে হবে, না দিলে হবে না। আপনি একটু পরীক্ষা দেন, তাইলে বুঝবেন। এই 1 2 3 4 এটা ঠিক করেন নাম্বারিং। 1 2 3 4। আপনাদের টাইম কিন্তু সীমিত। আমি 2 ঘন্টা গতকাল একবার এই বিষয়ে ক্লাস নিয়েছি, শেষ করতে পারিনি। আচ্ছা, আজকে আবার নিছি। আজকে যদি শেষ না হয় আমি এটার পরে আর কবে নিব এটা আমি ঠিক ঠিকানা নেই। এরপরে উপরে যান, কি লেখা আছে দেখে। এগুলি আর কিচ্ছু, এখন আর কিছু করা দরকার না। দাঁড়ান, এখানে কি লিখে দিচ্ছে আমি একটু পড়ি। উপরের দিকে উঠান। Are you looking for reliable, effective data entry expert and handle copy paste task, lead generation? Are you looking for reliable and effective data entry expert to handle your copy paste task and lead generation? You are in right place. এটা কেটে দেন। You are in right place, কেটে দেন। রাশিদুল সাহেব, ইউ আর ইন রাইট প্লেস, এই কথাটা কাটেন। লিড জেনারেশন নিডস থার্ড লিড জেনারেশন ফোর্থ লাইনে দেখেন। হ্যাঁ, ঠিক আছে, এই আর ইউ থেকে কপি করে একদম নিচ পর্যন্ত যান। আরে এটা আপনার তো সিলেক্ট করা লাগবে, করছেন? এখন তো করছেন সিলেক্ট সব কটা। উপরে যান, দেখেন তো সব সিলেক্ট হয়ে গেছে। ওকে, কপি করে এবার ফাইবার অ্যাকাউন্টে যান। এটা ফ্রিল্যান্সার হয়ে গেছে। ফাইবারে যান। হ্যাঁ, এবার নিচে নাম, দেখেন এখানে করে কি কি ভুল ধরছে। উপরে যান, কোনো বানান ভুল, কিছু গ্রামারলি কি কি ভুল ধরে, বা ওরাই কি ভুল ধরে, ওরা কোনো ভুল ধরছে। কপি পেস্ট শব্দটার মাঝখানে একটা ড্যাশ আছে না, ওটা কাটেন। উপরে উঠান, উপরে 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 উপরে, আর একটু উপরে, আরো, হ্যাঁ এই ড্যাশটা কাটেন, এটাও কাটেন, আরো উপরে আছে এটা, ওইটাও কাটেন। এই যে ইয়ে করা, এটা কেটে দাও, থাক। ও এটা গ্রেড মারতে অসুবিধা না, পুরোটা। কাইটা দেন। নিচে নামেন,
এবার গিয়ে ইয়ারে বলেন যে গিভ মি সাম ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন, গিভ মি সাম এফএকিউ, শুধু ওর কাছে বললেই হবে, এআই কাছে। এআই ভাই এটা উপরে উঠানোর দরকার নাই রে ভাই, আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে ইয়েটা আপনি যে এআইপিআরএম যে ইয়েটা ওইটার মধ্যে আপনি লিখেন যে যেখান থেকে আপনি গিগটা লেখা নিয়ে আসছেন ওই জায়গায় যান। গিগ কারে দিয়ে লিখাইছেন? আর এইখানে কেন যাচ্ছেন রে ভাই? আপনি এআইপিআরএম এ যান না। এআইপিআরএম চ্যাট জিপিটি তে যান, এআইপিআরএম চ্যাট জিপিটি তে যান, যেখানে লিডটা লিখছেন, মানে গিগটা লিখাইছেন যেখানে। শুধু এখানে লিখেন যে গিভ মি সাম এফএকিউ, দ্যাটস ইট, আর কিচ্ছু দরকার নাই, ও সব কটা লিখে দিবে। FAQ frequently asked কোশ্চেনের স্পেস দেন, FAQ। পারভেজ মাহমুদ লেফট করলো কেন? এই যে এখন 16 জন আছে, কি কারণে? কাজ কি শেষ? দেন, এন্টার দেন। নিচে নামেন, একটা কোশ্চেন কপি করেন, এই প্রথম কিউ বাদ দিয়ে হোয়াট ইনফরমেশন ইউ নিড টু স্টার্ট, এটা লিখেন। ওই কিউটারে কপি করে না ভাই, কিউটা বাদ দিয়ে। আপনি কপি করতে পারতেছেন না, হোয়াট ইনফরমেশন ডু ইউ নিড টু গেট স্টার্টেড, শুধু এতটুকু কপি করেন। হ্যালো রাশিদ সাহেব, কি আছেন লাইনে? হ্যালো, আপনি এই হোয়াট ইনফরমেশন ডু ইউ নিড টু গেট স্টার্টেড এই কথাটা কপি করেন না ভাই। আপনি না বুঝলে বলেন যে আপনি বুঝতে পারতেছেন না। ফাইবারে যান, and then কোশ্চেনটা ছাপান, ওই কিউটা এবার কাটেন, কিউটা যে আসছে ওইখান থেকে কিউটা কেটে দেন। হোয়াট এর শুরুতে যে কিউটা আছে সেটা কাটতে বলছেন স্যার? জি। এবার অ্যান্সারটা নেন, চ্যাট জিপিটিতে যান, এবার ওই এই যে আই নিড ক্লিয়ার ইনস্ট্রাকশন এখান থেকে কপি করেন, বাস কপি, কন্ট্রোল সি, মানে কন্ট্রোল ভি দিয়ে দেন, বাস এরপর অ্যাড দিয়ে দেন, সেভ এন্ড কন্টিনিউ। গ্যালারি, নিচে নামেন, উপরে উঠান গ্যালারি, সেভ এন্ড কন্টিনিউ, অ্যাড নিউ কোশ্চেন। কি কোশ্চেন বলতেছে? হিয়ার্স ওয়্যার ইউ ক্যান রিকোয়েস্ট এনি ডিটেল নিড টু কমপ্লিট দ্য অর্ডার। এখানে একটা কোশ্চেন দিতে হবে, এই পুরো শব্দটা, এই পুরো লাইনটা কপি করেন, কপি করে নিয়ে চ্যাট জিপিটিতে দেন।
দেন দেখেন নিচে ও কি লিখতেছে। প্রথমে টু গেট স্টার্টেড প্লিজ প্রোভাইড দ্য ফলোইং ডিটেল, এটা কপি করেন। ওখানে গিয়ে দেন আবার অ্যাড নিউ কোশ্চেন, দেন ওটা দেন। তারপর ছিল ওই নিচে যে কথা ছিল ওটা দেন, যান চ্যাট জিপিটি যান, এই পুরাটা কপি করেন, কপি ওখানে নিয়ে পেস্ট করেন। অ্যাড দেন, অ্যাড উপরে যান তো, উপরে ছবিগুলি দিতে বললো কই। ওকে নিয়ে দেন, সেভ অ্যান্ড কন্টিনিউ। এবার ছবি করতে আসবে, ক্যানভায় যান, আপনাদের গিগ ইমেজ লাগবে। লিখেন ফাইবার গিগ ইমেজ, এখানে লিখলে আসবে। দেন লিখেন, দেন চাপ দেন, নিচে নামেন, আর নিচে নামেন তো। কিপ ক্লাম, এটা নেন, এটাতে ক্লিক করেন, লেফট বাটন, মাউসের লেফট বাটন। আপনি এটা সেভ করে কি করবেন? আপনার নিজের গিগ ইমেজ আপনার বানাইতে হবে না? আপনার তো আমি গিগ ইমেজ বানানোর জন্য এটা ক্লিক করতে বলতেছি। আরে ভাই ওটাতে ডাবল ক্লিক করেন না, কাস্টমাইজ দিস টেমপ্লেট। কিপ ক্লাম শব্দটা কাটেন, ওটার উপর ক্লিক করেন, ডিলিট। এবার টেক্সটে যান, অ্যাড এ হেডলাইন, ডাটা এন্ট্রি অ্যান্ড লিড জেনারেশন এক্সপার্ট লিখেন, যেভাবে আছে সেভাবেই। ডাটা এন্ট্রি এক্সপার্টই লিখেন, ডাটা এন্ট্রি এক্সপার্ট। এই পুরো লেখাটা সিলেক্ট করেন, এটারে আরো বড় করেন, 92 আছে, 92K, 92 আরো বড় করেন, আরো বড়, ব্যাস হয়েছে। আন্ডারলাইন দেন, এটা কালারও তো চেঞ্জ করা লাগবে। ধরেন লেখাটারে সিলেক্ট করেন,
ওখানে ওই যে ওই 3 ডটটা আছে না, 3 ডটের মধ্যে ক্লিক করেন। সিলেক্ট করার পরে 3 ডট ডান দিকে ডাইন, হ্যাঁ এটা আগে সাদা করেন, হ্যাঁ সাদা করেন, যেহেতু সিলেক্ট করছেন সাদাটাতে ক্লিক করেন। কালারে তো ক্লিক করছেন, বাই এই ডকুমেন্ট কালার, কালারের মধ্যে সাদার মধ্যে দেন। কালার তো এখন গেছে গা। এই যে এই সাদাটাতে ক্লিক করেন, ব্যাস। এবারে ছিল এই 3 ডটে ক্লিক করেন, 3 ডটে ক্লিক করে একটা আন্ডারলাইন আনেন। ডাইনে 3 ডট কোন জায়গায় দেখা যাচ্ছে? 3টা ডট আছে ডাইনে। আবার এখানে অ্যানিমেট লেখার পরে অ্যানিমেটেড পাসওয়ার্ড, অ্যানিমেটেড পাসওয়ার্ড ঠিক হচ্ছে। হ্যাঁ, এই যে দেখেন ইউ লিখে একটা আন্ডারলাইন দেওয়া আছে। এবারে পুরো লেখাটা উপর দিকে নেন। এই পুরো লেখাটা উপরে নেন। ডাটা এন্ট্রি এক্সপার্ট এটা কই মাঝখানে লেখা থাকে? ড্র্যাগ করে ড্র্যাগ করে সিলেক্ট করে ড্র্যাগ করে। বলেন ভাই, কে কে প্র্যাকটিস করছেন বলেন ওনারা। এটাতে ক্লিক করলে প্লাস চিহ্নটা আসে, ওটা ধরে টান দিলে উপরে চলে যাবে। মাঝখানে টিপ দিয়ে ধরে রেখে উপরে টান দিলে হয়। আরেকবার বাইরে ক্লিক করেন, বাইরে ক্লিক করে আরেকবার ক্লিক করেন, করে টান দেন উপর দিকে। এখন উপরে টানেন না। হ্যাঁ, প্লাস চিহ্নটাতে ইয়া করে উপরে নিচে নিচে লেখাটার নিচে প্লাস চিহ্ন, লেখাটার নিচে যে প্লাস চিহ্ন আছে ভাই, এটাকে দিয়ে উপরে টান দেন, তাহলে হবে। উপরে টান দেন। এবার উপরে টানেন তো, নিচে হয়ে গেছে। আরেকটু উপরে নেন, হ্যাঁ ঠিক আছে, এবার ঠিক আছে স্যার, ব্যাস হয়েছে। যেভাবে বলে সেভাবে করেন। না না না, এবার আপনারা বলেন ভাই। এবার একটা ফ্রেম আনেন, ফ্রেম এনে ওনার ছবিটা ওখানে বসান, তারপর আপলোডে গেলে আপনার ছবি দিবেন কিনা, হ্যাঁ ছবি তো দিতে হবে একটা। আপলোডে গিয়ে ছবিটাতে সিলেক্ট করেন, আপলোডে টিপতে এই যে বামে আপলোড আছে, টেক্সট ব্র্যান্ড পরে আপলোড। ভাইয়া বাম সাইডে জি, আপলোড ইমেজে যান, আপলোড ফাইল, আপনার পছন্দের উপরে আপলোড ফাইল, জি জি এটাই দিবেন, দেন ওপেন দেন। জি জি আসবে, এটা ক্লিক করেন, হ্যাঁ চলে আসবে, ক্লিক করেন, হ্যাঁ চলে আসছে। এখানে আইলে কেমনে করে ভাই? আপনার ফ্রেমের ভিতরে ঢুকাইতে হতো। এলিমেন্টসে গিয়ে একটা ফ্রেম নেন, রাউন্ড ফ্রেম। ফ্রেম হতে লাগবে। এলিমেন্টস কোন জায়গায় আছে? একদম বাঁ দিকে টেক্সটের উপরে দেখেন এলিমেন্টস এর একটা, ডিজাইনের নিচে, হ্যাঁ ডিজাইনের নিচে এলিমেন্টস আছে নিচে। এখানে না, এই ছবি ডিলিট করে দেন, বাম সাইডে এটা ডিলিট করেন। আগে এলিমেন্টস এর থেকে আগে আনেন, ইমেজ আনেন, এই ফ্রেমটা আনেন। আপলোড যে জায়গা ছিল ওইটার উপরে, এটা নিচে ডিজাইনে ক্লিক করলে না, এটা নিচে অপশনটা
ডিজাইনের নিচের অপশন। এই হ্যাঁ এটা এটা ওই যে ফ্রেমে ক্লিক করলে ফ্রেম দেখা যাচ্ছে। হুম। এই যে উপরেই তো হ্যাঁ উপরে উপরে সেম, এটা তো শেপে আসছেন, ফ্রেমে ক্লিক করেন। হ্যাঁ এই যে ফ্রেম। এবার রাউন্ড ফ্রেম একটা নেন। এবার আপনি হচ্ছে আপলোড ছবিতে যান। আপলোড যে ছবিটা করছেন এটা ধরেন, এটা সাইজ করা যাবে না, অসুবিধা নেই। এবার এই ছবিটা টান্দা নিয়ে ওই ফ্রেমের ভিতর ঢুকান। এবার ছবিটা কিভাবে কোন জায়গায় সুন্দর হয় বসাইলে এটা বসান, বাঁ দিকে বা ডান দিকে যে কোনো এক জায়গায় বসান, বাঁ দিকেই বসাইলে সুন্দর হয়। ছবিটা উপরে ওঠান, ছবি উপরে উঠাতে বলছি। ডাটা এন্ট্রি এক্সপার্ট এটার আপনি করতেছেন কে, ছোট করতেছেন কে? আরে ভাই উপরে কি এই যে উপরে নাকি ওইটার চেয়ে একটু উপরে? মিডল রাখলে ভালো হয়, যতটুকু সুন্দর দেখা যাবে। আর সাইটে আপনার এক্সপিরিয়েন্স গুলো অ্যাড করলেন, মাঝখানে রাখলেন। হ্যাঁ একটু মিডলে না একটা বা সাইডে রাখেন, বা আরেকটু উপরে। বাঁ সাইডে মিডল। হ্যাঁ এখন হয়েছে। ডান সাইডে আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করবেন। এবার হচ্ছে এই না টেক্সট বক্স না, এখানে বলেন কি কি লিখতে হবে, যে কেউ একটু বলেন। কপি পেস্ট, ডাটা এন্ট্রি, লিড জেনারেশন, কপি পেস্ট, টাইপিং জব, এগুলো তো ফাইবারে अवेलेबल দেখা যায়। ডাটা এন্ট্রি কমা দিচ্ছেন কেন? নিচের লাইনে যাবে তো। একটাই লেখেন, হ্যাঁ একটাই লেখেন ভাই। আর নিচের লাইনে আবার লিড জেনারেশন দেন, বা টাইপিং জব দেন, বা কপি পেস্ট। কেউ একটু গাইড করেন প্লিজ, যে বলতেছিলেন উনি করেন। এই টেক্সট আপনি বসায় দেন, আগে ছোট করে বসান, পরে আবার দেন আবার অ্যাড টেক্সট দেন নতুন করে, তাহলে সুন্দর হবে। না ওই একটা বক্সের মধ্যে করে ফেলুন, এন্টার দিয়ে নিচে যান। ফন্ট সাইজ আগে ছোট করে দেন। ফন্ট সাইজ ছোট করা যাবে না, অসুবিধা নেই। লিখতেছে লিখালো, তাহলে পরে আবার আরেক লাইনে যাবো। ডাটা এন্ট্রি, লিড জেনারেশন, কপি পেস্ট, আরেকটা কি দেওয়া যায়? টাইপিং জব, এরকম কিছু। টাইপিং জব দেন। এবারে ফন্ট সাইজ ছোট করুন। কোনায় ধরলেই আপনি ছোট করা যাবে। পুরোটারে সিলেক্ট করতে হবে, একটারে ছোট করতেছেন আপনি। এবার হ্যাঁ ধরেন ছোট হয়েছে। আগে তো পুরোটা সিলেক্ট করতে হবে, একটা একটা করে করলে তো হবে না। পুরো সিলেক্ট হয় নাই। পারফেক্ট। এবার হচ্ছে লেফট অ্যালাইনমেন্টে দেন। লেফট অ্যালাইনমেন্ট, বাস। এবার ওই ডটগুলিতে ক্লিক করেন, বাঁ সাইডের এই এর পরে এর পাশের ইয়েটাতে
পাশেই যে ডট ছিল, লেফট হ্যান্ডের পাশেই যে ডট গুলো ছিল সেখানে কথা বলছেন। এই ডট না, এটা না, ওই যে লেফট হ্যান্ড অ্যালাইনমেন্টের পাশে যেই ডট ডট হ্যাঁ। বুলেট দেওয়ার জন্য যেটা বুলেটস গুলো এবার এই লেখাটারে একটু উপরে উঠান। এটাকে স্পেসিং আর ই করা দরকার নেই। এই লেখাগুলিকে, এই বক্সটাকে আপনার ছবি বরাবর করেন, পুরো বক্সটা ধরে ওই ছবি বরাবর নিতে পারবেন না, বাইরে একটা ক্লিক করেন, বাইরে একটা ক্লিক করেন, এবার ওইখানে এই বক্সের মাঝখানে ক্লিক করেন, ধরেন এবার ধরলে এটা উপরে যাবো গিয়া, ধরে এটা উপরে মাউস ধরে উপরে টান দেন, দেন আরো উপরে নেন, আরেকটু, ওকে হয়েছে হয়েছে চাল নিয়েন না। এবার এটা শেয়ার দিয়ে ডাউনলোড করেন, শেয়ার দেন, উপরে শেয়ার ডাউনলোড, নিচে স্ক্রল করেন, ডাউনলোড যে আসছে, ডাউনলোডের একটা বাটন আসছে, স্ক্রলিং করেন, হ্যাঁ আসছে ডাউনলোড। জি হয়ে গেছে। স্যার লিঙ্কটা কপি করলে ভালো হতো। না লিঙ্ক কপি করার দরকার নেই, আমার তো এখন ছবি লাগবে মাস্ট, জান এবার ফাইবারে গিয়ে এই ছবিটা দিয়ে দেন। এই ছবি না, ডাউনলোডে যান, ডাউনলোডে গেলে ওই ছবিটা পাওয়া যাবেন। ওপেন, ওই যে ব্লু সিম্পল, ওপেন দেন, এটাই ওপেন দেন, ওপেন। ভাই আপনি ওটারে ওটারে রিনেম করতে কইছে কে? নিচেই তো ওপেন ছিল। আল্লাহ, স্যার ওটার উপর ডাবল ক্লিক করেন। আরে সারে কাম করতেছে না তো, ছাত্র কাম করতেছে, নাইলে তো মনে করেন এই পুরো কাজটা করতে আমার লাগবে না আধা ঘন্টা। জি স্যার, আপনি অনেক কষ্ট করতেছেন, দুঃখিত, অনেকক্ষণ ধরে বুঝাইতেছেন। আপনিও তো এখন লাইনে আছেন ভাই, আপনি ওয়েনে আটটা ছাড়েন, সাইরা এখানে নিচের ওপেনটাতে ক্লিক করেন। উইন্ডোজের নিচে ক্যান্সেলের পাশে যে ওপেন আছে এটা, হ্যাঁ এটা আসছে, আইসা গেছে, এবার নিচে নামেন, দেখি কি আছে। কিন্তু আপনার তো আজকে গিগ পাবলিশ হবে না, কারণ আপনার তো ইয়ে হয় নাই, আর এইগুলি স্যাম্পল টেম্পল রেডি করেন নাই। নিচে নামেন, 7 কন্টিনিউ। পাবলিশের আগে আপনি এবার ওভারভিউ যান, ওভারভিউ গিয়ে আমরা একটা গিগের ইয়ে লিখছিলাম, কি যেন বলে, ওভারভিউতে ক্লিক করেন, ওভারভিউতে যান। ওভারভিউ কোন জায়গায় বুঝেন না? উপরে ওভারভিউ কোথায় লেখা আছে? ওকে, এই যে আই উইল ডু ডাটা এন্ট্রি, কপি পেস্ট অ্যান্ড লিড জেনারেশন, দ্যাটস ইট, এই তিনটাই লিখেন, পুরোটা কাটেন। এখন এর পুরোটা কেটে দেন। এটা আমি কেন লিখাইছি সবাই আমি বুঝাই। উপরে ইউআরএল এ দেখেন, ডাটা এন্ট্রি, ডাটা মাইনিং, লিড জেনারেশন, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, আর্টিকেল রাইটিং, এগুলি কিওয়ার্ড হিসাবে নিয়ে নিছে। ইউআরএলটা কি দেখতে পাইতেছেন সবার? ওনার দেখতে পাচ্ছি। এই যে এই ইউআরএলটা বানানোর জন্য আমি এই আকামটা করছি। আচ্ছা, এখন আই উইল ডু ডাটা এন্ট্রি, লিড জেনারেশন, কপি পেস্ট, এই তিনটাই শুধু লিখেন, আর কিচ্ছু লেখার দরকার নেই। অ্যান্ড কপি পেস্ট, অ্যান্ড সাইন দিতে পারবেন না, AND লিখতে হবে, এখানে সাইন দিতে পারবেন না। এন্টারে ভুল করতেছে কেন? ক্লিক করেন তো, দরকার নেই। বাস এবার নিচে গিয়ে ই করে দেন, সেভ দিয়ে দেন, নিচে নামেন,
সেভ এন্ড কন্টিনিউ। নিশ্চয় এবার আবার সেভ দেন, একদম গ্যালারি পর্যন্ত যান, নিচে নিচে সেভ কথাটা নিচে লেখা থাকে। নিচে সেভ, নিচে নো, এখানে দেন I confirm that all service outside of yes, ওই no তো দেন, no, save, close, নিচে যান, identity verification, verify দেন, as part of my primary profession, কেউ কিন্তু ভুল করে out of my primary job দিয়েন না, as part of my primary job or profession। তারপরে is this registered, no no no, next। এখন আপনি আপনার কাছে এনআইডি না আদার্স অন্য কোনো কিছু, আপনার কাছে কি আছে? এনআইডি কার্ড নাকি অন্য কোনো কিছু? আপলোড ইওর আইডি, কন্টিনিউ দেন, কন্টিনিউ দেন, দিলেই ও যাবে। ও তো ফোন নাম্বার তো আজকে আর নিবে না, ফোন নাম্বার দেন, কি বলে দেখেন, ও আর দিবে না মনে হয়। অ্যাটেন্স লিমিট রিচ। সো আগামী 24 ঘন্টার আগে আপনার এই অ্যাকাউন্টে আর কিছু করা সম্ভব হইতেছে না। তাহলে আজকের মতো ক্লাস সম্পন্ন। আপনারা এইবার নিজের বুদ্ধিমত্তায় এবার আপনারা অ্যাকাউন্ট প্রায় শেষ, এর কাজ। সমস্যা হলে ফোন দিন। আমি রেকর্ডিং বন্ধ করলাম।